হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির খুব প্রিয় একটা ডিশ, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো বাঙালি মানেই যে মুড়ি ঘন্ট খাবো না, সেটা কি হতে পারে? তো আজকের আমি দারুণ স্বাদের, খুব সহজভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে করছি সেটাই শেয়ার করব। সবাই বানাতে পারে, তো যে যার স্টাইলে বানায়, আমি আমার স্টাইলে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো, আমি বাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা পাউডার, দিয়ে দিলাম জিরে ধনের পাউডার, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই সব কিছু গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আর মশলা ভিজিয়ে রাখলে সেই রান্নার টেস্ট কিন্তু একদম আলাদা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি মাছের মাথাগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। আর এটা ছিল রুই মাছের মাথা। মাথাগুলো কিন্তু বেশ বড় ছিল। তো আমি মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। ব্যাস, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। তো চলো মাথাগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি। আর এখন আমি আলু, এই যে দেখো বড় বড় করে কেটে নিয়েছি, আলুগুলো আমি ওই একই তেলে ভেজে নেব। আর আমি মুড়ি ঘন্টটা আলু দিয়েই করব। আলু দিয়েই মুড়ি ঘন্ট হয়, না হলে ভালো লাগে না খেতে। তো আমি এখানে দেখো আলুটা ভালো করে ভেজে নেব। ব্যাস, আলুটা দেখো ভাজা হয়ে গেছে। আর এখন আমি সব আলুগুলো তুলে নেব। ব্যাস, সব আলুগুলো আমি দেখো তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে ফোড়নে। দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে দেব। তো ফোড়নের মশলাগুলো আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। তো আদা রসুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে এরপর আমি নুন দিয়ে দেব। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার ফলে টমেটোটা নরম হয়ে যাবে, আর কষাতেও, মশলা কষাতেও সুবিধা হবে। তো চলো নুনটা পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি আগের থেকে যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা আমি আর একটু চামচ দিয়ে নেড়ে দিয়ে দিলাম। তো এরপর আমি এই মশলাটা দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে একটু টাইম নিয়ে মশলাগুলো কষাবো। তো দেখো ঢাকনাটা আমি খুললাম, আর বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এখনও কিন্তু কষানো বাকি আছে, কমপ্লিট হয়নি। মশলাটা হাফ কষানো হয়েছে, এখনও কিন্তু মশলা কষানো বাকি রয়েছে, এখনও কিন্তু মশলা থেকে তেল ছাড়েনি। তো চলো আবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিই। তো দেখো মশলাটা কিন্তু একদম কষানো রেডি হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সাইড থেকে একদম খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তার মানে মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে আর একটু কষিয়ে নেব। তো আলুটা দিয়ে দেখো মশলাটা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। তারপরে আমি আগের থেকে যে মাছের মাথা দুটো ভেজে রেখেছিলাম, মাছের মাথা দুটো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 2-4 বার একটু ঢাকা দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব।
তো দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে এরপর আমি মাছের মাথাগুলো এই যে একটু ভেঙে ভেঙে দেব, কারণ না মুড়ি ঘন্ট তো মাথাগুলো তো একটু ভেঙে দিতেই হবে। বেশি ভাঙবো না, বেশি ভাঙলে আবার যেন বেশি কাঁটা কাঁটা হয়ে যাবে, তো ভালো লাগবে না, আমার তো ভালো লাগে না। তো এর জন্য আমি এরকম একটা মুড়োকে আমি দুটো টুকরো করে দিলাম, তারপরে তো নাড়তে নাড়তে ভেঙেই যাবে। তো যাই হোক, আর বেশি আমি ভাঙবো না। তো এরপর দেখো আর একটু খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তো দেখো মাছের মাথাটা আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি চাল। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ছিল বাসমতি চাল, তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিতে পারো। আমার কাছে গোবিন্দভোগ ছিল না, তাই আমি বাসমতি চালটাই ইউজ করেছি। তো চালটা আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে। বাসমতি চাল, গোবিন্দভোগ চাল দুটোর মধ্যে যে কোনো একটা চাল এখানে দিতে পারো, খেতে ভালো লাগবে। তো গোবিন্দভোগ চালটাও যেমন গন্ধ আছে, বাসমতি চালেরও তেমন সুন্দর গন্ধ আছে। তো যাই হোক, চালটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিক্স করে নেব, কোনো ঢাকা চাপা দেব না, এইভাবেই মিক্স করে নেব। তো দেখো চালটা দেওয়ার পর কিন্তু আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এই যে এতটাই জল দিয়েছি। আর আমি মুড়ি ঘন্টটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, তার জন্য এতটাই জল দিয়েছি। তোমরা চাইলে ঝরঝরেও করতে পারো, ঝরঝরেও ভালো লাগে আবার গ্রেভিও ভালো লাগে। তো আমার ঝরঝরের থেকে গ্রেভি গ্রেভিটাই বেশি ভালো লাগে। তো আমি এতটাই জল দিয়েছি, আলুগুলোও সিদ্ধ হবে আর চালটাও তো ভাতে পরিণত হতে হবে, তো তার জন্য এতটাই জল দিয়েছি। এরপরে জলটা দিয়ে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখো আমি ফিরে এলাম, ঢাকনাটা মাঝখানে একবার খুললাম, এই যে ফুটতে শুরু করে দিয়েছে। 10 মিনিট হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী দিতে হবে, নইলে টেস্টটা ব্যালেন্স হবে না। অল্প একটু চিনি কিন্তু দিতেই হবে, এমনিতেই আমরা মিষ্টি খাই না তরকারিতে, কিন্তু মুড়ি ঘন্টতে একটু চিনি দিতেই হবে। তো যাই হোক, চিনিটা দিয়ে আমি কিন্তু আবারও একটু মিক্স করে দিচ্ছি। আর এখনও একটু ঝোল ঝোল রয়েছে, আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ব্যাস ঢাকনাটা খুললাম। এখন দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর চালটাও কিন্তু ভাতে পরিণত হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর ঝোল কমাবো না, এরকমই গ্রেভি রাখবো, কারণ আমার এরকমই ভালো লাগে খেতে, ভাত দিয়ে যেহেতু খাবো। দেখো ভাতটা আমি একটু দেখিয়ে দিলাম, একদম ভাতটা কমপ্লিট হয়ে গেছে। বেশি শক্তও না আবার বেশি নরমও না, একদম পারফেক্ট আছে ভাতটা। আর আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর নুন মিষ্টিটাও আমি একদম টেস্ট করে নিয়েছি, সব কিছু একদম পারফেক্ট। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। তো দেখো ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে একদম লাস্টে দিয়ে দিচ্ছি ঘি। আর মুড়ি ঘন্টতে ঘি ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তো লাস্টে একটু ঘি দিতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো ঘিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু খুব ভালো করে মিক্স করে দেব।
তো দেখো কত সহজভাবে আমি মুড়ি ঘন্ট রেসিপিটা বানালাম আর দারুণ টেস্ট হয়েছিল, সেই টেস্ট হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার মুড়ি ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।